এই ভিডিওতে আপডেট তো অনেক রয়েছে, অনেকগুলো ব্যাপার নিয়েই কথা বলবো। কিন্তু একদম ১ম এ যেটা নিয়ে কথা বলবো সেটা বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের কাছে গর্বের এবং আমাদের প্রত্যেকের একটা চাহিদা ছিল যেন এটা হয়। তো সেই ইচ্ছেটা বা সেই স্বপ্নটা কোথাও গিয়ে আজকে পূরণ হয়েছে। বুমবাদা ভক্তদের জন্য, বুমবাদা ফ্যান্সদের জন্য যে এটা বিরাট গর্বের দিন। বুমবাদার জন্য আজকে অনেকটা গর্বের দিন এবং বাঙালিদের জন্য বিশেষ করে খুবই গর্বের দিন। কারণ বাঙালির মানে ছোটবেলাটাকে রঙিন করায় যে লোকটার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেটা হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমাদের ছোটবেলা দূরদর্শনে টিভি দেখেই কেটেছে। দুপুরবেলা ভাত খেতে বসা, সবকিছুতেই বুম্বাদার সিনেমার একটা আমেজ থাকতো। তো সেই আমেজটা আমরা চোখের সামনে দেখেছি, সেই ক্রেজটা আমরা চোখের সামনে দেখেছি। একটা অদ্ভুত লেভেলের একটা অরা ছিল এবং আজকে ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখাতে এই লোকটার অবদান কোনোদিন ভোলা যাবে না, আমরা কোনোদিন ভুলতে পারবো না। তো এই সব কিছুর নিরিখে বুম্বাদা সিরিয়াসলি পদ্মশ্রী সম্মান ডিজার্ভ করতেন, এটা বহুদিন ধরে দাবি উঠেছিল বিভিন্ন জায়গা থেকে। তো আজকে বিরাট বড় খবর চলে এসেছে, বুম্বাদা পদ্মশ্রী পেতে চলেছে। তো এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। আমি সেই ছোটবেলা থেকে বুম্বাদাকে দেখে বড় হয়েছি, তো এটা আমার কাছে খুবই আনন্দের একটা মুহূর্ত এবং খুব প্রাউড ফিল করছি যে এরকম একজন মানুষের, এরকম পদ্মশ্রী পাওয়া একজন মানুষের আমি ইন্টারভিউ করতে পেরেছি। এবং পদ্মশ্রী পাওয়ার জন্য আজকে আমি কথাটা বলছি না, আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির মহানায়ক কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সে উনি সম্মান পান কি না পান আমার কাছে, কারণ আমি চোখের সামনে ইন্ডাস্ট্রিটাকে লোকটাকে বাঁচিয়ে রাখতে দেখেছি। আমাদের বাবাদের কাকাদের কাছে শুনেছি যে কীভাবে লোকটা নিজের দমে ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছিল। সেই অরাটা কেউ দেখেনি যে কী অবস্থা ছিল। আজকে যারা এত তর্ক বিতর্ক, এত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে রয়েছে, এই লোকটা এসে কী কী ফেস করতে হয়েছে সেটা কেউ কল্পনা করতে পারবে না আজকের জেনারেশন। তো সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পাচ্ছে, এর থেকে আনন্দের কিছু হতে পারে না, উনি ডিজার্ভ করেন। তো প্রচণ্ড খুশি ওনার জন্য, ওনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এবং এইভাবেই উনি ইন্ডাস্ট্রির সম্মান আমাদের বাংলা থেকে বাংলার বাইরেও অন্য পর্যায়ে নিয়ে যান, এটাই চাওয়া। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই বলার। এবার পরবর্তীতে আমি বিভিন্ন আপডেট নিয়ে কথা বলবো। একদম প্রথমে বক্স অফিস কথা বলবো, বর্ডার ট্যুরে ডে 3 বক্স অফিস কালেকশন। তো এই সিনেমার দ্বিতীয় দিতেই যে কালেকশন করেছিল, দ্বিতীয় ডেতেই আমি বলে দিয়েছিলাম এই সিনেমা তৃতীয় দিনে সব রেকর্ড ব্রেক করবে। তো আজকের যা রেসপন্স, ট্রেমেন্ডাস। সারাদিনে ঘন্টায় 50,000, 52,000, 53,000 করে টিকিট বিক্রি হয়েছে। মারাত্মক লেভেলের রেসপন্স, সানি দেওয়াল জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে। এবং সব থেকে ভালো লাগছে কি, বরুণ ধাওয়ানকে নিয়ে পজিটিভ চর্চা হচ্ছে। যারা যারা ট্রোল করেছিল তারা তারা এখন সরি বলতে বাধ্য হচ্ছে যে কী লেভেলের পারফরমেন্স দিয়েছে। ওনাকে তো বলছে সানি দেওয়ালকেও ছাপিয়ে গেছে এই সিনেমায় বরুণ ধাওয়ান। এরকম ধরনের কথাও কোথাও গিয়ে উঠছে। তো এটা দেখে ভালো লাগছে যে কাজ দিয়ে সিরিয়াসলি জবাব দিতে হয় সমস্ত রকম হেটার্সদের, সেটা কোথাও গিয়ে প্রমাণিত। তো এই সিনেমাটা তৃতীয় দিন অর্থাৎ আজকে রবিবার দিন আর্লি এস্টিমেট যে উঠে আসছে, এই সিনেমাটা আছে কিন্তু 48 থেকে 50 কোটি টাকা কালেকশন করতে চলেছে। তো 3 দিনের টোটাল কালেকশন হতে চলেছে প্রায় 120 থেকে 122 কোটি। এবং কালকের যে অ্যাডভান্স বুকিং রেসপন্স, কালকের কালেকশন আজকের থেকেও বেশি হতে পারে। তার মানে বুঝতে পারছো কোথায় যেতে পারে ব্যাপারটা। তো এটা সবে শুরু, এখনও অনেক অনেক দিন রয়েছে। এই সিনেমাটা এখন দুর্দান্ত বিজনেস করবে, তো আলাদা লেভেলের খেলছে। তো এবার দেখা যাক এটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত থামে। তো দুর্দান্ত বক্স অফিস হচ্ছে এবং সিনেমাটা খুব পজিটিভ রিভিউ যেহেতু পেয়েছে, তো এই সিনেমাটাকে এখন থামানো খুব চাপ রয়েছে। তো দেখা যাক কোথায় গিয়ে থামি এই সিনেমার বক্স অফিস এই ঝড়। আর এবার লাস্টে কথা হবে দেবদাকে নিয়ে আপডেট। দেবদাকে নিয়ে দুটো বড় বড় আপডেট রয়েছে। একটা দেব 52 টনিক টুকে কেন্দ্র করে, আর একটা হচ্ছে দেব 50 বাইক অ্যাম্বুলেন্স দাকে কেন্দ্র করে, দুটোকে নিয়ে বড় আপডেট উঠে এসেছে। প্রথমে আমি যদি দেব 52 টনিক টুকে নিয়ে কথা বলি, একটা তো তোমরা জেনে গেছো সাউথ আফ্রিকায় বড় করে শুটিংয়ের প্ল্যান চলছে, সিনেমাটার স্কেলটাকে আরও বড় করার চেষ্টা চলছে। এবার যেটা বড় আপডেট উঠে আসছে, এই সিনেমার নায়িকা হিসেবে কার নাম থাকতে পারে। তো দেখো, প্রজাপতি বলি বা প্রজাপতি 2 বলি বা আমি যদি টনিকের কথাও বলি, সবসময় যারা মানে সিরিয়ালের নায়িকা তাদের উপর গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। তো টনিক টুর ক্ষেত্রেও সেটাই মাথায় থাকছে, নতুন নায়িকা তুলে আনা। তো জগদ্ধাত্রী বলে একটা সিরিয়ালে তোমরা হয়তো অনেকে দেখেছো, সেখানে যে অভিনয় করতো অঙ্কিতা মল্লিক, আমার খুবই ভালো লাগতো। আমি সিরিয়ালটা দেখতাম না, আমার তাকে দেখে বেশ ভালো লাগতো, এটা বেশ ভালো লাগা কাজ করে তো দেখে। তো সেই জায়গা থেকে অঙ্কিতা মল্লিককে আমার বরাবরই ভালো লাগতো। তো সেই কিন্তু এই সিনেমায় নায়িকা হিসেবে থাকতে পেরেছে। এবং বলে দেওয়া ভালো, প্রজাপতি 2 তো তাকে নেওয়ার প্ল্যান চলছিল। যখন তাসনিয়া ফারিনকে আর কি লাস্ট মুহূর্তে আর কি বাতিল করতে হয়, তখন অঙ্কিতা মল্লিকের কাছে গেছিল, কিন্তু কিছু কারণের জন্য হয়ে ওঠেনি। তো এখন নাকি তার কাছেই নাকি স্ক্রিপ্টের জন্য অ্যাপ্রোচ করা হচ্ছে, বা দেখা যাক সে লাস্ট পর্যন্ত রাজি হয় কিনা। এবং দেবদার সঙ্গে তাকে বেশ ভালোই মানাবে বলে আমার বিশ্বাস। তো এই আপডেটটা উঠে আসছে আপাতত দেব 52 কে কেন্দ্র করে, টনিক 2 কে কেন্দ্র করে। তো দেখা যাক লাস্ট অব্দি এটা কোথায় গিয়ে থামে। আর বাইক অ্যাম্বুলেন্স দাদা অর্থাৎ দেবদার 50তম মুভিতে একটা বড় আপডেট উঠে আসছে। সম্ভবত 50তম মুভিতে এই মুহূর্তে দেবদার সব থেকে কাছের মানুষ যাকে ধরা হয়, রুক্মিণী দিকে কিন্তু আমরা পেতে চলেছি, অর্থাৎ দেব রুক্মিণী জুটি আরও একবার কিন্তু ফিরতে চলেছে। আমরা তাদেরকে দীর্ঘ 3 বছর একসঙ্গে দেখতে পাই না। শেষ দেখা গেছিল ব্যোমকেশ দুর্গ রহস্যতে, আমি যদি খুব না ভুল বলি। তারপরে এত এত মুভি এসছে, আমরা
দেব রুক্মিণী জুটিকে লিটারেলি এবার মিস করতে শুরু করে দিয়েছিলাম। সবাই বলতো পরপর আসছে, কিন্তু বহুদিন হয়ে গেছে তাদেরকে আর একসঙ্গে দেখা যাচ্ছে না। সেই জায়গা থেকে দেবদার 50তম মুভিতে সম্ভবত এখনো পর্যন্ত খবর উঠে আসছে এই সিনেমায় নায়িকার ভূমিকায় কিন্তু রুক্মিণী মৈত্রর নাম কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে। এবার দেখা যাক ফাইনালি শেষ পর্যন্ত কী হয়, তো এটা হলে অনেকদিন পরে আবার দেব রুক্মিণী জুটি ফিরবে। তো এই জুটিটা ফিরছে, এটা নিয়ে তোমরা খুশি, নাকি তোমরা তোমাদের মতো অন্য কোনো নায়িকা হলে বেটার হয়, সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।